একটা সময় ছিল যখন একটি ডিজাইন করার জন্য অনেক পাওয়ারফুল পিসি প্রয়োজন হতো এবং সেখানে অনেক পাওয়ারফুল সফটওয়্যার ব্যবহার করে একটি ডিজাইন করা হতো। বাট এখন বর্তমান সময়টিতে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটি ডিজাইন করা সম্ভব। এই ডিজাইনটি কিন্তু সম্পূর্ণ মোবাইলের সাহায্যে তৈরি করা এবং আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা পিক্সেলল্যাব নামক একটি অ্যাপের সাহায্যে এই ধরনের ডিজাইন করতে পারেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মায়াবিটেক, সঙ্গে আছি আমি সানি। তো চলুন আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। পিক্সেলল্যাবটি ওপেন করার পর প্রথমত আপনারা ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক করে নিচ্ছি। এর পরবর্তীতে এই আইকনটিতে ক্লিক করার পর আমরা শেপ আইকনে চলে যাব এবং এখান থেকে আমরা একটি শেপ নিয়ে নিব। তারপরে এটাকে একটু ধরে আমরা বড় করে দিব এবং এটাকে আমরা মাঝ বরাবর রেখে দিব, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট করব। তো আমরা এটাকে মাঝ বরাবর রেখে দিচ্ছি এবং এটাকে আমরা একটি কালার দিব। তো এটাকে আমরা এইখান থেকে কিন্তু যে কোনো কালার দিতে পারি। অবশ্যই সূর্যের যে কালারটা হয়ে থাকে ওই টাইপের দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সন্ধ্যার আগ দিয়ে যে লাইটটা আমরা কি পাই। তো এইভাবে আপনারা বেশ কয়েকটি শেপ নিয়ে সেম ক্যাটাগরিতে করবেন। সেজন্য আপনারা এটাকেই কপি করে নিয়ে একটু ছোট করে দিতে পারেন এবং কালারটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে, তো আমাদের কাজটি কিন্তু এখানে মোটামুটি শেষ হয়ে এসেছে। তো আমরা আবার শেপ আইকনে ক্লিক করব এবং এখান থেকে আরও একটি শেপ নিয়ে নিচ্ছি। তো আমরা এই শেপটি নিব এবং এটাকে একটু বড় করে নিব। এবং এটাতে আমরা কালার সিলেক্ট করব হচ্ছে ব্ল্যাক। তো আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। তো এইখানে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করার পর ওকেতে প্রেস করব। এরপর এটাকে একটু আমরা রোটেট করব। এটাকে আমরা হালকা একটু রোটেট করব। তো এটা আপনি সাইজ অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারবেন। তো আমি এতটুকু রেখে দিচ্ছি। তো এর পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটি গাছের পিএনজি অ্যাড করব। পিএনজিটি সিলেক্ট করার পর এটার পর আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু রিমুভ করে নিলাম। এরপরে আমরা যেহেতু সাদা সাদা কিছু আইকন রয়ে গেছে সেজন্য আমরা এটাকে আবার ব্ল্যাক করে দিচ্ছি। তো এটা আমরা আবার ব্ল্যাক করে এটাকে জাস্ট এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি আমরা। ওকে, আমাদের তাল গাছটি কিন্তু অ্যাড করা সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে কিছু পাখির ছবি এবং 3টা হরিণের ছবি আমরা এখানে অ্যাড করব, যেটা দেখা যাবে মা 2টা বাচ্চা এই টাইপের আর কি আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি। ওকে, এখন আমাদের হরিণের ছবিগুলি অ্যাড করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু পাখির ছবি এইখানে অ্যাড করব, অর্থাৎ যে পাখিগুলি উড়ে গেছে সেটা আমরা কিছু অ্যাড করব। এইগুলি আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন বা আমার ফেসবুকের যে পোস্টটা রয়েছে সেটা চেক করলেও পেয়ে যাবেন। গ্রুপ এবং পেজে আমি এগুলির লিঙ্ক দিয়ে দিব। তো
আমরা একটি পাখির ছবি নিয়েছি এবং এটাকে এখন আমরা আবার ব্ল্যাক করে দিচ্ছি। তো আমার কাছে এই পাখির আইকনটি ছিল, সেজন্য আমি এটা ব্যবহার করছি। আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এইগুলিটি আমরা এখানে হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে জাস্ট সেই আগের মতো আমরা জাস্ট কপি করে দেন আবার রিপ্লেস করে নিব, তাহলে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এইভাবে আমরা অনেকগুলি পাখি এখানে অ্যাড করে দিব একের পর এক। ওকে, আমাদের ডিজাইনটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আমরা করে ফেলেছি এবং এইটাকে আমরা সেভ করার জন্য এই সেভ আইকনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করার পর ডিফল্ট থেকে আমরা আল্টাতে সিলেক্ট করে নিব এবং এটার পিপিআই ফাইলটা কিন্তু আপনারা গ্রুপে যদি আমাকে মেসেজ দেন বা আপনারা আমাকে পেজে মেসেজ দেন সেক্ষেত্রে কিন্তু আমি দিয়ে দিতে পারি। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। এই ডিজাইনটি করতে গিয়ে আমি যতগুলি পিএনজি ব্যবহার করেছি সমস্ত কিছু লিঙ্ক আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আমি পোস্ট করে দিব, সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন। এবং এই ডিজাইনটি যদি আপনারা পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা করতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ দিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।